মাত্র ২৫ বছরে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পরিবর্তিত হয়ে বহুমাত্রিক কেন্দ্রে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে শুধু রাশিয়া, চীন নয়, বিশ্ব ক্ষমতার চর্চায় রয়েছে তুরস্ক, ইরান, ভারতের মতো দেশগুলো। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি সেটারই প্রতিফলন। বিশ্বের নিয়ন্ত্রণ যে যুক্তরাষ্ট্রের একার হাতে নেই সেটা বুঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কিছুটা রাশিয়ামুখী হচ্ছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতল যুদ্ধ পরবর্তী সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা পায়, তখন পর্যন্ত কেউই ভাবেনি যে বিশ্ব ক্ষমতা কেন্দ্রের বিকেন্দ্রীকরণ হবে। আগে বিশ্ব চলত যুক্তরাষ্ট্রের হাতের ইশারায়। কোথাও হয়তো মস্কো বাধা দিত, কখনো কখনো ভেটো ক্ষমতার প্রয়োগ দেখাতো। অনেক বিশেষজ্ঞ এটাকে বাইপোলার ওয়ার্ল্ড অর্ডার বলতে পছন্দ করতেন। তাত্ত্বিক বিবেচনায় একথা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু বাস্তবে ততটা ক্ষমতার ভারসাম্য ছিল না। মাত্র ২৫ বছরের বিশ্ব ব্যবস্থা আমূলে পাল্টে গেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু এক জায়গায় স্থির থাকেনি, এমনকি আগের মতো দুটি কেন্দ্রে সন্নিবেশ হয়নি। জার্মান ও ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বের ক্ষমতার বলয় নিয়ে যে গবেষণা করেছে, তাতে দেখা গেছে গেল ২৫ বছরের ক্ষমতার কেন্দ্র বিকেন্দ্রীকরণ হয়েছে বহুমাত্রিকভাবে। এখন সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও বাণিজ্যিক নিয়ামকের অনেকগুলো কেন্দ্র রয়েছে। ওয়াশিংটনকে টেক্কা দেওয়ার জন্য মস্কো ও বেইজিং তো আছেই, এছাড়া বহুমাত্রিকভাবে উঠে এসেছে ইরান, তুরস্ক, ভারত, উত্তর কোরিয়া ও জাপানের মতো দেশগুলো। ইউক্রেন শিফটিং দ্য ওয়ার্ল্ড অর্ডার গবেষণাপত্র বলছে, এক ইউক্রেন যুদ্ধেই বিশ্বের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুধু রাশিয়া ইউক্রেনের নতুন সীমানা আঁকবে না, বরং পুরো বিশ্ব মানচিত্রের রেখাগুলো পাল্টে দিতে পারে। এডওয়ার্ড বলছেন, আপনাকে মানতে হবে যে এই যুদ্ধ না হলে ট্রাম্প ও পুতিনের যে মিটিং হতে যাচ্ছে তা কোনোদিনই হতো না। আপনাকে আরো ভাবতে হবে যে পুরো যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন জোগালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকে নয়, জেলেনস্কিকেই দুষছেন। তাহলে কি রাশিয়া প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তিত হয়েছে? বিষয়টা মোটেও এরকম নয়, বরং বলতে পারেন বিশ্ব ক্ষমতার কেন্দ্রগুলো যে স্থানান্তরিত হয়ে বিভিন্ন জায়গায় বিকশিত হচ্ছে, এটা ভালোভাবে বুঝেছে যুক্তরাষ্ট্র, আর এগুলোর সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।